আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব পরিচ্ছন্নতাই জান্নাত প্রাপ্তির গ্যারান্টি। শ্রোতা, আমরা সকলেই জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, যেমনটি মুসলিম শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তুহুরু শাতরুল ঈমান, পরিচ্ছন্নতা বা পবিত্রতা ইমানের অঙ্গ। ঠিক মুসলিম শরীফের অন্য একটি হাদিসে কিন্তু এই কথা বলেছেন, আর তহারাতু নিসফুল ঈমান। 223 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিচ্ছন্নতা বা পবিত্রতা হলো ইমানের অর্ধাংশ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিসে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানের 60টিরও অধিক শাখা আছে। তার মধ্যে উত্তম হলো আফজালু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহর সাথে কোনো উপাস্য নেই এই কথা বলা, এবং আর সর্বশেষ হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে অপসারণ করা। এই যে কষ্টদায়ক বস্তুকে অপসারণ করা, এটাই হলো পরিচ্ছন্নতার একটি বিশেষ দিক। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি যে পরিচ্ছন্নতা ব্যতীত নামাজ হবে না, আর নামাজ ব্যতীত জান্নাত পাওয়া যাবে না। অতএব আমাদের প্রত্যেকের একথা মনে রাখতে হবে যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। ঠিক তেমনি বেহেশতে যেতে হলে যেমন নামাজের প্রয়োজন, ঠিক তেমনি আপনার সালাতকে সুন্দর করতে হলে, পরিচ্ছন্ন করতে হলে আপনার পবিত্রতার খুবই প্রয়োজন। এই জন্য নবীজির সাথে সাথে এই কথাটিও বলেছেন, আর তহারাতু মিফতাহুস সালাত, আর পবিত্রতা হলো নামাজের চাবি। মিশকাত শরীফ। অতএব আমরা যে বিষয়টি জানি যে আল্লাহ রাব্বুল আলামিন তার মানুষ প্রিয় বান্দাদেরকে, যারা অপরাধ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আবার তওবা করে ফিরে আসে তাদেরকে, এবং যারা পরিচ্ছন্নতা অবলম্বন করে, আল্লাহ তাআলা উভয়কেই পছন্দ করেন এবং ভালোবাসেন। যেমনটি সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সুপ্রিয় শ্রোতা, আমরা এখানে যে বিষয়গুলো জানতে পারলাম সেটা হলো এই যে জান্নাতে যেতে হলে নামাজ লাগবে, আর নামাজকে পরিপক্কভাবে আদায় করতে হলে পবিত্রতা লাগবে। যেমনটি আমরা নামাজের জন্য যে শর্তগুলো আছে তার মধ্যে দেখি যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এই জিনিসগুলো অত্যন্ত প্রয়োজন। আপনার শরীরে যদি কোনো ময়লা থাকে তাহলে সেই ময়লা নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। আপনার কাপড়ে যদি কোনো অপবিত্রতা থাকে সেটা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। ঠিক তেমনি আপনি যে জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়বেন সেটা যদি অপবিত্র থাকে তাহলে নামাজ হবে না। অতএব এই পবিত্রতা অর্জন করা হলো একটি এবাদত, আর সেই এবাদত নামাজ, বাইতুল্লাহিল হারাম, কোরআন তেলাওয়াত, এই সমস্ত কাজগুলো করার সময় অত্যন্ত জরুরি। এই জন্য আমাদেরকে পরিচ্ছন্নতা বা পবিত্রতার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিস দ্বারা আমাদেরকে উৎসাহিত করেছেন। সুপ্রিয় শ্রোতা, রোগ প্রতিরোধের সবচেয়ে বেশি কার্যকরী ঔষধ হলো নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বারবার হাত ধোয়া বা চেহারা ধোয়া। সুপ্রিয় শ্রোতা, আমরা দেখি যে আমরা নামাজ পড়ার জন্য যে অত্যাবশ্যকীয় নামাজ, সেই নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা শাহরুহ পবিত্র কোরআনের সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আমাদেরকে 4টি ফরজ আদায় করার জন্য বলেছেন। সেই ফরজগুলো হলো এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে বা উঠবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবে। সেই মুখমণ্ডল চুলের গোড়া থেকে থুতির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত ধৌত করতে হবে। এরপর বলছেন ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, এবং যে হাতের কনুই পর্যন্ত হাত ধৌত করতে হবে। এই কনুই পর্যন্ত ধৌত করার মধ্যে যদি কোনো জায়গা অবশিষ্ট থাকে তাহলে তার উজু হবে না, উজুর না হলে নামাজও হবে না। এরপর বলছেন ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং বলছেন যে তোমরা তোমাদের মাথার 4 ভাগের 1 ভাগ মাসি করবে এবং তোমরা তোমাদের পায়ের টাকনু পর্যন্ত ধৌত করবে। এই যে ধৌত করাটা, এটার নামই হলো উজু। আর উজুর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন এবং আমাদের মর্যাদাকে বৃদ্ধি করেন। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বললেন, হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কোনো আমল শিক্ষা দিব যে আমল করলে তোমরা একদিকে তোমাদের গুনাহ মাফ হবে, অন্যদিকে তোমরা তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই। তখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসবাগুল উজু আনিল মাকারিহ, যে কষ্টসাধ্য সত্ত্বেও মন চাইবে না তবুও যে ব্যক্তি উজু করবে, তার মানে ঠান্ডার প্রচণ্ড প্রকোপে যখন হাত পানির সাথে মেশাতে ইচ্ছে করবেন, ঠিক ওই মুহূর্তে কেউ যদি এই ফরজিয়ত আদায় করে উজু করে, আল্লাহ তাআলা জীবনে গুনাহ মাফ করবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তার মর্যাদা বৃদ্ধি করবেন। ঠিক তেমনি বলছেন যে কাসরাতুল খুত্তা আনিল মাসাজিদ, কোনো ব্যক্তি যদি অধিক পদে ব্রজে মসজিদে যায়, তার মানে সে একটা মসজিদকে নির্বাচন করলো যেটা একটু দূরে এবং বাড়ি থেকে সে হেঁটে হেঁটে মসজিদে গেল, নবীজি বলেন এই ব্যক্তির জন্য আল্লাহ গুনাহ মাফ করবেন, সম্মান বৃদ্ধি করবেন। এবং 3 নম্বর বললেন যে ইন্তেজারুস সলাতি বাদাস সালাত, নামাজের পর আরেকটা নামাজের জন্য সে অপেক্ষা করে, সেই ব্যক্তিকেও এই কাজটা আল্লাহ করবেন। তবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও বেশ কিছু কথা বলেছেন, যে একজন মার্কিন চিকিৎসক মানসিক রোগীর জন্য একটা এক্সপেরিমেন্ট করেছিলেন এবং সেই এক্সপেরিমেন্ট করতে গিয়ে তিনি কয়েকজন মানসিক রোগীকে 5 বার মুখ ধোয়ার জন্য বললেন এবং দেখলেন যে তিনি ভালো ফল পেয়েছেন। এবং সেই কারণে তিনি পরবর্তীতে আরও কিছু রোগীকে হাত পা মুখ ধোয়ার ব্যবস্থা করলেন এবং সেই হাত বার মুখ ধোয়ার ব্যবস্থা করার পর দেখা গেল যে তাদের সেই মানসিক রোগ কমে গেল। তখন তিনি অকপটে বললেন যে মুসলমানরা যেহেতু নামাজের আগে 5 বার হাত মুখ ধৌত করে, সে কারণে মুসলমানদের মধ্যে সেই মানসিক রোগী নেই তথা পাগল নেই। সুপ্রিয় শ্রোতা, শুধু তাই নয়, উচ্চ রক্তচাপ সম্পর্কেও আমাদের চিকিৎসা বিজ্ঞানীগণ যে কথা বলেছেন, যে একজন হৃদরোগ বিশেষজ্ঞ অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন যে উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীকে প্রথমে উজু করানো হলে তারপর যদি তার ব্লাড প্রেশার চেক করা হয় তাহলে নিশ্চয়ই তার ওই ব্লাড প্রেশার কমে যাবে। ঠিক তেমনিভাবে আমরা অনেকগুলো বিষয় জানতে পেরেছি। পরিচ্ছন্নতার আরেকটি দিক হলো যে গোসল করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আমরা পেয়েছি গোসল সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সপ্তাহে অন্তত একদিন গোসল করা ইবাদত। আবু সাঈদ খুদরি থেকে হাদিস, জুমার দিন গোসল করা প্রতিটি সাবালক ব্যক্তির জন্য ফরজ। বুখারী শরীফ হাদিস 479। হযরত আবু হুরায়রা বর্ণিত হাদিস, আল্লাহ তাআলা প্রতিটি মুসলমানের জন্য অবশ্য কর্তব্য করে দিয়েছেন যে প্রতি 7 দিনের মাথায় নিজের মাথা ও শরীর ধৌত করবে তথা সে গোসল করবে। সহিহ বুখারী হাদিস 897, সহিহ মুসলিম 849। সুপ্রিয় শ্রোতা, ঠিক সেই সাথে আমরা মেসওয়াকের কথাও জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমার উম্মতের কষ্ট না হতো তাহলে আমি তাদেরকে প্রতি নামাজের মধ্যেই তাদেরকে মেসওয়াক করা আমি নির্দেশ দিয়ে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উকবাত ইবনে আমের থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি উজু করে এবং উজু করা সম্পন্ন হলে সে যদি এই কালিমাটি পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত আবওয়াবুল জান্নাতিস সামানিয়াতা ইয়াদখুলু মিন আইয়ুহা শা। নবীজি বলছেন, কেউ যদি উজু শেষ করার পর এই শাহাদাত পড়ে এবং শাহাদাতের মধ্য দিয়ে বলে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং একথা সাক্ষ্য দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এবং এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজাই খুলে দেন এবং তিনি যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন। সুতরাং জান্নাত প্রাপ্তির একমাত্র গ্যারান্টি হলো এই পরিষ্কার পরিচ্ছন্নতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে গিয়েছিলেন মেরাজের রজনীতে, তখন তিনি সকালবেলা যখন বেলালকে বললেন, হে বেলাল, তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে তুমি আমার আগে আগে হাঁটতেছো, তোমার সে আমলটা কি? হযরত বেলাল বললেন, আমার তেমন কোনো আমল নেই, শুধু আমি দিনে হোক রাতে হোক যখনই আমি অপবিত্র হই তখনই আমি পবিত্রতা অর্জন করি এবং যখনই পবিত্রতা অর্জন করি তখন আমি 2 রাকাত সালাত আদায় করি। অনেক অন্য হাদিসে এসেছে তিনি তাহিয়াতুল উযু নামাজের কথা বলেছেন। এই আমলের কারণে আল্লাহ তাআলা হযরত বেলালকে এমন সম্মান দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়েছেন এবং সেখানে জান্নাতে বেলালের পায়ের ধরি শুনতে পেয়েছেন। অতএব আসুন আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, পরিবেশকে পরিচ্ছন্ন রাখি, আমাদের বাড়ি ঘর পোশাক পরিচ্ছদ সব পরিষ্কার রাখার মধ্য দিয়ে আমরা জান্নাত লাভে ধন্য হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।